সাহেব অত্যন্ত প্রিয়, সাহেবের উন্নতি চাই, সাহেব ভালো অভিনয় করুক চাই, আর সাহেব বিয়ে করুক এটাও চাই। ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ফুল ভিজে যাবে, গেলে যাবি চোখের বাইরে না। সিরিয়ালে আমরা পাচ্ছি আপনাকে, তো অভিনয়টা করতে কেমন লাগলো? অভিনয় করতে তো খুবই ভালো লাগছে, অভিনয় করতেই ভালো লাগে, এছাড়া অন্য কিছু পারি বলে আমার মনে হয় না খুব একটা ভালো কিছু। রান্নাটা পারি একটু আধটু, বুঝলেন তো, ওই জন্যই শেফ এভি আর কি। কি কি করতে চলেছে সেটার জন্য তো শোটা দেখতে হবে সন্ধ্যে 7টায়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমাদের এই সম্পর্কের মধ্যে, মানে শেফ এভি আর কথা সম্পর্কের মধ্যে, গোবর দেবীর সম্পর্কের মধ্যে যেমন একটু মান অভিমান আছে, একটু ভুল বোঝাবুঝি আছে, আবার কোথাও একটা চাপা ভালোবাসা একটা আছে। না না, কথারই রিস্ক থাকে, আমাদের রিস্ক থাকে না আসলে। ও একটু ডিসব্যালেন্স হয়ে যায় বেশিরভাগ সময় আর কি, নয় পড়ে যাচ্ছে, নয় হোঁচট খাচ্ছে, নয়। এবং সেটা অদ্ভুতভাবে আমাদের যিনি শোটা লিখছেন রাখিদি সিনের ডায়লগেও সেগুলো অ্যাড করে দিয়েছেন যে এই গোবর দেবী চলে এলো, এবার হুমড়ি খেয়ে পড়বে, নয় আছাড় খেয়ে পড়বে, নয় হোঁচট খেয়ে পড়বে আমার উপর, আর সারাক্ষণ মাথার উপর তো পড়েই আছে আমার জীবনে। তো এইগুলো আর কি। হ্যাঁ, আসলে কিছুই না, 14 বছর পর টেলিভিশনে ফিরেছি এবং দীর্ঘ একটা সময়। আর কি বলুন তো, মিডিয়ামটা তো সম্পূর্ণ আলাদা। সিনেমাতে যেমন আমরা একটা ওয়ার্কশপের সময় পাই, প্রিপারেশনের সময় পাই, স্ক্রিপ্ট আগে থেকে পেয়ে যাই। এইখানে গরম গরম তেলে ভাজার মতো স্ক্রিপ্ট আসছে, এসে সঙ্গে সঙ্গে শ্যুট করে দিতে হচ্ছে, প্রিপেয়ার করার সময় কম। বাট ওই আর কি, মানে তাও মানে যেহেতু মিডিয়ামটা সম্পূর্ণ আলাদা, খুব স্পন্টেনিয়াসলি কাজ করতে হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে নিজেকে একটু অ্যাডাপ্ট করতে হয়েছে, আর কিছুই না। কিন্তু আমি তো শুধুমাত্র সিনেমার অ্যাক্টর বা থিয়েটারের অ্যাক্টর নই, আমি একজন অ্যাক্টর, সব রকম মিডিয়ামেই কাজ করতে হবে। এবং সেই জন্যই আর কি আমার টেলিভিশনে খুব একটা অসুবিধা হচ্ছে না। আমার এখন অব্দি 3টে ছবি আনরিলিজড হয়ে আছে, যেটা এই বছর এই সামনের 29 তারিখে অ্যানাউন্সমেন্ট হবে, আপনারা জানতে পারবেন। গৃহস্থ আছে, এবং আরও 2টো ছবি আছে, একটি জয়দীপ মুখার্জির ছবি আছে, একটি মৈনাক ভৌমিকের ছবি আছে। তো সেইগুলো সব অ্যানাউন্সমেন্ট হবে রিসেন্টলি 29 তারিখ, তো আপনারা তখন জানতেই পারবেন। 3টে ছবি মোটামুটি এই বছর লাইনড আপ আছে। খুবই খুবই ভালো লাগছে, কারণ পুরস্কার পেতে কার না ভালো লাগে। কিন্তু তার থেকে বড় ব্যাপার কি জানেন তো, আমার মনে হয় এই যে পুরস্কারগুলো, এই পুরস্কার কিন্তু শুধুমাত্র একটা সংগঠন থেকে দেওয়া হচ্ছে তা নয়। কিন্তু আমার মনে হয় যে এই যে লক্ষ লক্ষ মানুষ, এই যে 5.5 কোটি মানুষ যারা সন্ধ্যাবেলা টেলিভিশন দেখেন, তাদের একটা মিলিত ভালোবাসা, তারা তো ইন্ডিভিজুয়ালি হয়তো আমাদের কাছে পৌঁছাতে পারছে না, তাদের একটা মিলিত ভালোবাসার ফল হচ্ছে এই পুরস্কার। আমার মনে হয় এটা যারা অর্গানাইজার তারাও বুঝতে পারেন যে হ্যাঁ, মানুষের ভালোবাসা এই মানুষটার প্রতি রয়েছে, তাকে একটা স্বীকৃতি দেওয়াটা হচ্ছে মানুষের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি দেওয়া। ডেডিকেট কাকে করবেন? ডেডিকেট আমি আমার হোল টিমকে করব, কথার গোটা টিমকে, কারণ এটা একটা টিম গেম। এটা কখনোই একা সাহেব ভট্টাচার্য বা একা সুস্মিতা যে শো হিট করিয়ে দেবে, কখনোই সবাই। এটা একটা টিম গেম। রাখিদি লিখছেন, সুমন দা ডিরেক্ট করছেন, নিতেশ দা, নন্দিনী দি প্রডিউস করছেন, আমাদের টেকনিশিয়ানসরা প্রত্যেক দিন এসে 14 ঘন্টা করে কাজ করছেন, আমাদের কো অ্যাক্টার্সরা প্রত্যেক দিন এসে 14 ঘন্টা করে কাজ করছেন। এইটা একটা মিলিত এফার্ট, সম্মিলিত এফার্ট। সুতরাং এই পুরো পুরস্কারটাই আমাদের টিমকে ডেডিকেট করবো আমি। ফুটবলার বাবার ছেলে হিসেবে অ্যাক্টিং করাটা কতটা সহজ বা কঠিন? সহজ কঠিনের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে একটা অন্য পথ চুজ করার। আসলে দেখুন, আমরা দুজনেই এন্টারটেইনার। বাবা স্পোর্টস এন্টারটেইনার, আমি ফিল্ম এন্টারটেইনার, আর্টসের দিকে এন্টারটেইনার। আমাদের গতিপথটা আলাদা, কিন্তু আমাদের ডেস্টিনেশনটা এক, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের মনোরঞ্জন। উনি চেয়েছিলেন আপনি অ্যাক্টর হন? উনি কখনো বাধা দেননি আমায়। আর একটা কথা জিজ্ঞেস করতেই হচ্ছে যে এই বছরেই আমরা কি আলটিমেট দেখতে পাবো যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে? যা, বিয়ের পিঁড়ির সঙ্গে কি সম্পর্ক? এখানে পুরস্কার পেয়েছি, বিয়ের পিঁড়ির সঙ্গে সম্পর্ক নেই। এখন টেলিভিশনে প্রচুর কাজ রয়েছে, এই সিরিয়াল নিয়ে প্রচুর আশা রয়েছে মানুষের। আমি সম্পূর্ণভাবে নিজের কাজের উপরে এই মুহূর্তে ফোকাস করতে চাই।
আর এরকম আরো আরো প্রচুর ভালো কাজ করুন আর আমাদেরকে এইভাবেই এন্টারটেইন করুন। থ্যাংক ইউ সো মাচ। Ladies and gentlemen, now moving on towards the next category. The next category is Best Actor in Leading Role Male in TV Serial in the memory of Dileep Roy. Aha. And this one goes to Shahib Bhattacharya for Kotha. Whoa! Heavy please! In the memory of Dileep Roy, Shahib Bhattacharya, best actor in leading role, male TV serial Kotha. Ladies and gentlemen, at the Jore Hattali hoye jabe for Mr. Shahib Bhattacharya. Hi. Best actor in leading role in television. একবার জোরে হাততালি হয়ে যাক প্রত্যেকের তরফ থেকে। Ladies and gentlemen, I'll be expecting a big round of applause for the man in the house, Shahib Bhattacharya. পুতুল এদিকে এসো, তুমি অত পিছনে থাকো কেন? ঢাকা পড়ে যাচ্ছে। টবিনের তরফ থেকে সারাদিন কাজকর্ম করার পর আমিও বাড়ি ফিরি। আমার স্ত্রী সারাদিন কাজকর্ম করার পর রাত্রির 12টায় টিভি খোলে কথা সিরিয়াল দেখবে বলে। আমি প্রতিটা ঘটনা বলে দিতে পারি। ওর বউ ওকে সৌরভকে দিয়ে কী সব অভিনয় করিয়েছে, সেটাতে ও রেগে গেছে। এখন ওর বউ ফার্স্ট হয়েছে কিন্তু ওকে মানছে না, তাই ও গাড়ি চালাচ্ছে। বল এই ঘটনা যাচ্ছে কি না? আমি সব জানি। সাহেব, আমি তোকে ভালোবাসি। কদিন আগে প্রভাত রায় ক্ল্যাপস্টিক পড়ছিলাম, হঠাৎ দেখলাম তোর নামটা লেখা যে সাহেব লাঠি সিনেমায় প্রথম আসে। তারপরে সাহেব অত্যন্ত প্রিয়, সাহেবের উন্নতি চাই, সাহেব ভালো অভিনয় করুক চাই, আর সাহেব বিয়ে করুক এটাও চাই। চল এবার বল তুই। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে। খুবই আপ্লুত লাগছে আর কি, মানে এই পুরস্কারটা পেয়ে। আসলে 14 বছর পর টেলিভিশনে ফিরলাম, আরে বুঝলে পল্টুদা, এবং ফিরেই মানুষের এত ভালোবাসা পাচ্ছি এবং এত সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে মন খুলে, হ্যাঁ, যে ঘরের ছেলে হয়ে গেছি লিটারালি একদম। হ্যাঁ, তো এই ভালোবাসাটা চিরকাল পেতে ভালো লাগে। আমাদের শিল্পীরা তো সবসময় যে আমরা টাকা পয়সার জন্য কাজ করছি তা নয়, একটা বিশাল বড় ইনসেন্টিভ মানুষের ভালোবাসা, তাদের কাজটা যদি ভালো লাগে তখন একটা আলাদা সাহস পাই আমরা আরও ভালো কাজ করার। তো সেই সাহসটা পাচ্ছি। কথার জন্য বেশ কয়েকটা পুরস্কার পেলাম। আমি একটু ধন্যবাদ জানিয়ে ছোট্ট করে আমার যারা প্রডিউসার্স রয়েছেন, নিতেশ দা এবং নন্দিনী দি, এবং অলসো পার্থ সেন, পার্থদা, তিনিও অনেকটাই হেল্প করেছেন আমাকে, আমার ডিরেক্টর সুমন দা, এবং অবভিয়াসলি পুরো কথার টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই এই সুযোগটা নিয়ে, যে এই টেলিভিশন শোটা এতটা ভালো হচ্ছে, এতটা ভালো পারফর্ম করছে, টিআরপি রেটিংয়ে এত ভালো থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলের একটা টিম এফার্ট অবভিয়াসলি রয়েছে। আর একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই। যেমন তো আমার খুব মনে হয়, কারণ অনেক বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে, 2004 থেকে কাজ শুরু করেছিলাম। তো আমার বাড়িতে এখন ইদানিং কয়েকটা শেলফ এই পুরস্কারে ভরছে, কিন্তু একটা তুমি তো হয়তো জানোই যেটা বিশাল বড় শেলফ রয়েছে, সেখানে অজস্র পুরস্কার রয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরও অনেক কিছু, বিশ্বময় পুরস্কার। একদমই তাই। তো আমি বাবার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস, বাবা একটু মুডি মানুষ, মাঝে মাঝেই খুব নয় রেগে কথা বলেন, নয় আবার খুব নর্মালি কথা বলেন। এরকমই একটা নর্মালি কথা বলার সময় আর কি কাজের মুহূর্তেই আর কি একটা পুরস্কার নিয়েই বাবার কাছে গেছিলাম। তো বাবা খুব মূল্যবান একটা কথা বলেছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। বাবা বলেছিল যে পুরস্কার পাচ্ছ ঠিক আছে, খুব ভালো কথা, খুব খুশি হচ্ছি বাবা হিসেবে, কিন্তু এই ভালো সময় একটা জিনিস মাথায় রেখো, যে যতটা ভালো তুমি নিজেকে ভাবছো এই মুহূর্তে, ততটা ভালো কিন্তু এখনো হয়ে উঠতে পারো না, আরও ভালো হতে হবে। হ্যাঁ, তো যতটা ভালো ভাবছো অতটা ভালো হয়ে উঠতে পারোনি। একই রকমভাবে খারাপ সময়ও এটা মাথায় রেখো, যে যতটা খারাপ তুমি ভাবছো ততটা খারাপ কিন্তু এখনো হয়নি, ভালো হওয়ার অনেক সুযোগ রয়েছে। তো সেই সুযোগটা, তুই যার কথা বললি সেটা তোর বাবা, আর আমরা যার কথা শুনলাম তিনি ভারতবর্ষের সর্বকালের
সেরা 10 জন ফুটবলারের একজন সুব্রত ভট্টাচার্য। একদমই একদমই। তো ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ, আমার দর্শককে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবো, আরও এন্টারটেইন করতে পারবো, এবং আপনাদের সকলের মনে এই জায়গাটা ধরে রাখতে পারবো। আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। ভালো, তুমি খুব ভালো থাকো সাহেবদা, এইভাবেই আমাদের এন্টারটেইন করে যাও। চলো, থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।